আইজ আমরা কিছু মানুষ ধনী হওয়ার বাদে আমরার গমন্ডিয়ার অহংকারী ভিতরে বেরিয়ে লাইছে রে ভাই। এতিমে মিসকিনে যদি নাই সওয়াল করে ধনী মানুষের মুখে দিয়ে আবার হয় রাস্তাঘাটে এরার লাগি শান্তি নাই, বাজারে মাঠে এরার লাগি শান্তি নাই, বাড়ির মধ্যে আইলেও শান্তি নাই। হইনি না হই না, খবরদার হইবা না। আজকে হয়তো আল্লাহ তোমারে ধনী বানাইছন, কিন্তু আমার আল্লাহ যদি চান কালকে তোমারে ফকির বানাইতে পারন না না। এর লাগে কথিত একটা ঘটনা আপনার সামনে তুলিয়া ধরিয়ার মুসলমান হল। একজন ধনী মানুষ তান বিবিরে লইয়া খানা দানার ব্যবস্থা করছেন, খানা খাওয়া আরম্ভ করছেন। এমতো অবস্থার মধ্যে একটা চাইলে গিয়া হইল, ও ভাই কয়েকদিন কুর বুক আমার 4টা ভাত খান খাবাও। মানুষটার রাগ উঠিয়া হইল, বাজারে রাস্তায় ঘাটের মধ্যে তিম মিসকিন লাগিয়া শান্তি নাই, জান বাসারি যায় না। সারাটা দিনই আইসি খাইবার, এখনো এই মিসকিন গুলাই আমরা বিরক্ত করেন। আল্লাহর বন্ধাটা খানি গরর মধ্যে ধুইয়া বারইছে রাগ করিয়া তিনটার গর্দনের মধ্যে দরিয়া ধাক্কা মারিয়া তার বাউন্ডারির বাড়ায় উঠাইয়া ফেলায় মুসলমান। এতিমটায় বাই অকল খান্দিয়া যায়। আর আল্লাহ রে কয়, আল্লাহ আমার এতিম মিসকিন বানাইছ রে বা আল্লাহ। আয় আল্লাহ ইরহামার রাহিমিন, পেটের মধ্যে ভাত নাই খাইবার মতো আল্লাহ উপায় নাই। আল্লাহ রব্বুল আলামিন বন্দার কাছে গেলাম, আল্লাহ বন্দায় আমার তার দরবার থেকে ছাড়াইয়া দিছে। আল্লাহ আমি তোমার দরবারও আইলাম, তুমি ছাড়া আমার আর কেউ নাই রে বা আল্লাহ। এই মানুষে আমার ধাক্কা মারিয়া ফালাইছে। আল্লাহ যদি কেউর বিচার দেয়, দুনিয়ার জমিনে কোনো মানুষটার কাছ থেকে বিচার করতে পারতো না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি আমার বিচার খান করবাই। আপনার যে সময় এতিমটা মিসকিনটা খান্দি যায় গিয়া, ও বেটার বেটিটা আছিল এতিম দরদি। বেটিয়ে কইল, আমার প্রাণর স্বামী একটা মিসকিনে আইয়া সওয়াল করছে 4টা ভাত খাবাইলে কিতা কমি গেল নে? আপনার 4টা ভাতও খাবাইলাই না, বড় অভদ্র ব্যবহার করলাই। গর্দনার মধ্যে দরিয়া ধাক্কা মারিয়া বাখর দিলে তো ঠিক হলো না। ই কথা শুনার লগে লগে বেটায় কইল, তুই তো মনে হয় গরিব ফকির নি, যা বেটিরে দরিয়াও মারছে ফিটিয়া গর্দনার দরিয়া আউট করছে, তালাক দিয়া হাদাই দিছে। হোকা নাউজুবিল্লাহ। এখন বেটিটা খান্দি গিয়া ঘর লইছে, লইয়া কয়, আল্লাহ এতিম ও মিসকিনের হককে মাতার কারণে আল্লাহ এই মানুষটা এবারে ঘর থেকে বাখরিয়া দিল। আল্লাহ দুনিয়ার কেউর কাছে বিচার দিলাম না, একমাত্র বিচার দিলাম তোমার কাছে। এখন বেটি মজলুম নানি, ফকির বেটা মজলুম নানি, দুইটা দোয়া কবুল হয়ে গেল। ও আল্লাহর বিচার কিতা জাননি? সোনার চান্দে বেটিও ছাড়িয়া এতিম আর মিসকিনটে ছাড়িয়া আর বর্চনা গাড়ি লইয়া বারইছ। আল্লাহ ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে ফেলাইয়া বিকলঙ্গ হরাইছন। খোকা নাউজুবিল্লাহ। ও আমার ভাই হল, এর লাগে আজ কাগানি কাল মে ফকির। যত টাকার দ্বন্দ্ব হলো তারলো সব টাকা দ্বন্দ্ব হলো খরচ করিয়া বেটার আর বেমার কমল না। এখন বাড়ির মাঝে মাটি নাই, গাড়ি নাই, বিটি নাই, কিচ্ছু নাই, খাইবারও নাই, ঘরের মাঝে বিবিও নাই। আর হো মিসকিন বেটা, আর হো তালাক দেওয়া বেটি, তারারে আল্লাহ করছেন গীতা বেটারে দৌলতওয়ালা বানাইয়া আল্লাহর হুকুমে সালানি বেটির হো বেটার লগে বিয়া হয়ে গেল। হো সুবহানাল্লাহ। এখন হো হকির বেটা ধনী হইছে, কুরসিদ বইছে, আর তালাক খাওয়া বেটি ও বেটার বেটি হইছে। হোকা সুবহানাল্লাহ। ও দুইও বেটা বেটিয়ে বইয়া খানা খাইতিরা। আর হো যেন ঠাকুর যেন অহংকারী আর গমন্ডিয়ে বাহরিয়া দিছিলা, হেন লেংলাই আয়া হইল, আল্লাহকে ওয়াস্তে আমি উফাস আমারে খাইবার দেও। বা ই মানুষ গরিব আছিল, গরিবর দুঃখ বুঝে, বেটিটা তো গরিবর দুঃখ বুঝে। বেটা বেটিয়ে খানি বাদ দিয়া লগালগ চাইলর সোয়াল ফুরা করবার লাগিয়া খানা নিয়া দিছন মুসলমান। খানা দিয়া যে সময় বেটায় দিল, সাইয়া দেখে হো বেটা, বেটিয়ে পর্দার আওড়ালে তাকিয়া সাইয়া দেখে হো আমার জামাই। এখন বেটায় করার মাধ্যমে গিয়া খান্দন, বিবিও খান্দন। বেটা এখন বিবিরে, ও বিবি তোমার কিতা হইছে? বিবি এখন স্বামীরে, তোমার কিতা হইছে? বলে, ও বিবি আমি এক সময় এতিম আর মিসকিন আসলাম, হকির আসলাম, আর ও মানুষের দরবারের মধ্যে গেছিলাম। এই মানুষটাই আমার তার দরবার থেকে ধাক্কা মারিয়া বা হরি দিছিল। আর যে আমার দরদি হইয়া তুমি মাতিছিলা, আমার যে দরদি হইয়া মাতিছিলা, আমি হো হকির বেটা। হোক সুবহানাল্লাহ। বেটিয়ে হইল, আমার প্রাণ স্বামী আমি আপনার পক্ষে মাতার কারণে যে বেটায় আমার কর্দনার দরিয়া বাহরিয়া তালাক দিছিল, আমি ওইলাম হো বেটার পুরানা স্ত্রী। ও সুবহানাল্লাহ। এখন বুধবার আইনি ও ভাই, হো বেটারে আল্লাহ ও গরিবর বাড়িত আনিয়া আল্লাহ ভিক্ষা হরে নিল আইছে। এর লাগিয়া যার টাকা পয়সা হইছে অহংকারী করিও না, গমন্ডি করিও না। এতিম মিসকিন অগলরে সহায় করবাই তো ইনশাআল্লাহ, করবাই তো ইনশাআল্লাহ।
হ্যাঁ বকরা ঈদর দিন কুরবানি দেওয়ার বাদে বালা মাংস অক্সিন ফিরিজনিয়া থোয়া চামড়ার হাড্ডি আর ভাতি আর ওগুনো কিরে খাইতো নাইনি ও বাবা সারা বছর এতিম মিসকিন বালা খাইতে পারে না অন্তত পক্ষে কুরবানির ঈদর দিন বালা মাংস গেছেন এতিম রে খাওয়াও বাঘ মরছই মা মরি গেছেন খালি বড় সিন্নি আর সিন্নি আসেনি না ওবা বাঘ মরার বাদে সিন্নি খড্ডায় বদনাম ছাড়া সুনাম হইতো নাই মা মরার বাদে সিন্নি খড্ডায় বদনাম ছাড়া সুনাম হইতো নাই সিন্নি করো হালাল করো কিন্তু 60 দিনের সিন্নি 40 আর সিন্নি 7 দিনের সিন্নি ইটা আবার কোনো খানো নাই সিন্নি আল্লাহ হস্তে করো রে বা আল্লাহ রসুলের সিন্নি করা কইয়া দিছই ফুয়া পাইছো 2টা খসি কাটিয়ে সিন্নি করো আল্লাহ রসুলের সাবিত আছে আকিকা নবীজিয়ে করছই ভাই হিনো সিন্নি না মরার বাদে সিন্নি হিনো সাবিত নাই অন্য হরিয়ার যেন সাবিত আছে হিনো হরিয়ার না এর লাগি কুরবানির দিন বালা বালা মাংস দেখছিন ইকসিন ফিরিজও তৈয়া চামড়ার হাড্ডি বাটিয়া দিয়া সব পাইতায় না এর লাগি বালা বালা অক্সিন বাটিয়া দেখো খাক্কা এতিম হলে বাবা গরু একটা কোরবানি দিলাই 3 ভাগ করিয়া 1 ভাগ দুদিন বাড়ি খানো লইয়া যাও 2টা ভাগ দুদিন গরিব হলরে সাইয়া বাঠিয়া দেও বাবা দুদিন তুমি মরি যাও যত এতিমে গরুর মাংস খাইব খসির মাংস খাইব দোয়া করবো আল্লাহ হমক ফল্লা আল্লাহ কুরবানি দিয়া সামান্য মাংস নিয়ে আমরা সারা দিলাই তারে বা আল্লাহ আয় আল্লাহ বড় বালা মানুষ আল্লাহ এতিম মিসকিনের দর দিয়া আল্লাহ তুমি তার মায়া দয়া খান করিও হইবানি না ভাইতা না আর যদি সে খারুনর লাগান জব করি খালি চামড়া এখনো তারে দিয়া আর লিয়া যাও কি ফিরি যাও কইবার রাক্ষস মরছে নি টাটা বড় কি টাটা বলিয়া মর কইবানি না হইতা না বাই হল এর লাগি আমার বাই হল এতিম মিসকিনরে সহায় করবা তো ইনশাআল্লাহ আলিম উলামারে সহায় করবা তো ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসারে সহায় করবান ইনশাআল্লাহ ভাই করবাইন ইনশাআল্লাহ আজ দেখতাম ফদিমুনির মাঞ্চর যে তাকত আর বা ধরি হাসাওয়া ওয়াজও আমল হইব না ফদুমনি আমার বাবা 2 জন মানুষ একজন মন্নান করিয়া হইতা খালা মন্নান মনে হইতা আমরাও এলাকার মধ্যে নানি আর নাগা মন্নান হইতা মনে হয় ওলা ওলা আসলে নানি আমার বাবার লগে কারবার করছেন এরা মনে হয় নাই আল্লাহ বেশ নসিব করক দুস্থ গল আর বুজুর্গ গল আমার আর বাবায় হো সময় আইতা অর্থাৎ কারবার করতা বাই হল দুস্থ গল আর বুজুর্গ গল হো সময় থেকে জানি মুলাদার ফদুমনি ইতা এলাকা আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ মালদার জায়গা পয়সা করি আছে গতিকে বাই হল দুস্থ গল আর বুজুর্গ গল এখন তো আলহামদুলিল্লাহ আরো ডেভেলপমেন্ট হইছে আর ওই তো ইনশাআল্লাহ দেখতাম ও গতকাল এক জায়গাতে ওয়াজ আসলাম ফরু এক জায়গাতে ওয়াজ আসলাম এর আগের দিন ওয়াজ আসলাম এই 3 দিন আলহামদুলিল্লাহ 3 দিন কোনো দিন 2 লাখ টাকার কালেকশন তোলে হইছে না কিন্তু ফদুমনি তখন হইয়া যাইবে ইনশাআল্লাহ দেখতাম যদিন আল্লাহর শান্তি দুনিয়া থাকতে চাও আল্লাহর মায়ার বন্দা বন্তায় চাও দুনিয়াত এক জিনিস করিও আমি হদিস ও কোরআন থেকে দলিলের সহিত মাতিম ইনশাআল্লাহ আমারে ভাই হল আপনারা ওয়াজও আনছো আমি ওয়াজ করছি এখন তুলা সময় আল্লাহর গোর খানোর লাগে আবদার কর্ম ও আল্লাহর গোর খান হইল মসজিদ আর ওখান হইল গিয়ে আল্লাহর গড় ইকান আইলো খানটা গিয়া ইকান বানানি খার খাম ইকান বানাইলে ওইব কিতা ওখান বিষয় তুলা মাতিলে ইনশাআল্লাহ ভাই ফয়লা লম্বর বাবা আদম রে আর মা হাওয়ারে তুলা মসজিদ সম্পর্কে মাতিতাম নিজি 5 মিনিটের ভিতরে মাতিলেই মো ফয়লা বাবা আদম আর হাওয়ারে আল্লাহ তাই তো বানাইছেন বানাইয়া জন্নত দিছেন জন্নত কইছেন খাও গুরো পিও আরাম করো লা তাকরাবা হাদিহিস শাজারা ও গাছর দারো যাইও না ভাই শয়তানে আইয়া দুকা দিলাইছে নুরানি দুকা ইগু তো বড় মজার খাবড় বল লাগাইয়া আর তোমার বদ্র নম্র আয়া হইল হাওয়া রে বলে হাওয়া এক সময় আমি তো জন্নতর মালিক আসলাম আমারেও কইছেন খাও রোবেশ করো ই গাছর দ্বারো যাইও না আস্তা উঠি এখন ই গাছের দ্বারো গেলাই না কেন এর লাগি যা জাহান নামো এর লাগি যা দুনিয়া ও তোমার তান্ডে আস্তা একদিন কই দিবা গতিকে পার্মানেন্ট জন্য তো তাক্তায় যদি চাও গাছ কুতার খাসা লইলাও গিয়া ভাই বেটিং তোর দিল নরম তো হাওয়ায় গিয়া খাসা লইলেইছন ভাই হল যে সময় খাসা লইলেইছন রব্বুল আলামিনে ভাই হল হাওয়া আর হযরতে আদমর জান্নাতি লেবাস আল্লাহ কুলাইয়া বাবা আদম রে ফলাইছন এখিটা শ্রীলঙ্কাত আর মা হাওয়া রে ফলাইছন জিদ্দাত ও দুইজনের দুই জায়গা জখিরায় মালুমাত যেখান কিতাব ওখান ইতিহাস আছে বহুত ওখানেও দেখছি যে হযরতে বাবা আদম আর মা হাওয়া 350 বরস আর 360 বরস একলা একলা রইছেন ভাই
ইনো আব্দুর রহমানি মেস্তৈরু আহলা না কাপড় সিলাইয়া দিতা তেন ভিন্দিতা দুস্থকলার বুজুর্গ হলো বাবা আদম মহিলা গিয়া আপনার শ্রীলঙ্কা, মা হাওয়া মহিলা জিদ্দা। ফিন্নর মাঝে কোনো কাপড় নাই, দুনিয়াত কোনো শপিং নাই, দুনিয়াত কোনো কাপড়ের দোকানও নাই, কোনো দর্জিও নাই, কোনো মানব নাই, কোনো বাচ্চাই নাই, বাচ্চিনও নাই, খালি জঙ্গল আর জঙ্গল। ইয়া আল্লাহ, বাবা আদম ফল্লা শ্রীলঙ্কা, আগে তো ইন্ডিয়ার ভিতরে আসলো, এখন তো কান্ট্রি বিলেক করা হয়েছে। আর হজরতে মা হাওয়ারে বালানি হয়েছে জিদ্দাত। এখন এই ননফরজন উলঙ্গ যে তো একজন নবী, সেই নইলে একজন নবীজির বিবি হজরতে মা হাওয়া, সেই ন উলঙ্গ। এখন দুনিয়ার জমিনও শরম লাগে, এখন লজ্জাস্থান ওখান গুরবার লাগিয়া গাছর মাঝে দেন ফাত্তা আনাত, ফাত্তা আনাত, গাছে পাত্তা দে না। হো সময় কইসলো আগরের গাছে রে বা আতম আলাইসাল্লামর আরেক নাম সবিউল্লাহ, হকটা নাম সবিউল্লাহ। ও বালা করি শুনো, মাতিও না, খানাখানি করিও না, জার্গিয়া বালা মান। হো সময় আগরের গাছে ডাক দিয়া কইল, সবিউল্লাহ, খেও তোমারে ভাত্তা দিয়া সহায় করলো না, আমি তোমারে ভাত্তা দিমো। ছোট ছোট ভাত্তা রানি আগরর। ও হজরতে আদমে আগর গাছর ভাত্তারে জোড়া দিয়া দিয়া তার লজ্জাস্থানরে ডাকিয়া দোয়া করলা, আল্লাহ আমি আদম দুনিয়ার জমিন আইয়া আল্লাহ তত গাছে ভাত্তা দিল না, যে গাছটায় ভাত্তা দিয়ে আমার ইজ্জত বাঁচাইল, আমি আদমে দোয়া করি আর পৃথিবীর জমিন সবচাইতে ইজ্জতি আর দামিও গাছরে বানাইয়া দিও। জোরে করে ও সুবহানাল্লাহ। হার হামাই হাওরে বান্ধি ঠাকুর চিনো না, ও আগর ব্যাপারী ভাইয়া, ও বাবা আদমে দোয়া করলা গাছ গুদা মিল লাগিয়া, এর লাগি ও গাছর কাঠ বেশিয়া বেশিয়া কত অট্টালিকা বিল্ডিং বানারায়। ইটা হো নবী হলোর অবদান। মা হাওয়া ফল্লা জিদ্দাত, গাছে দে না ফাত্তা, ডিমুরা গাছে দিল ফাত্তা। ডিমুরা বুঝনি, ও যে গাছে গুটা দে ফুল দে না। ও মুসলমান হল, সংস্কৃত ভাষায় আপনার জিন্নাতর বেটিন তোর নাম হইল ফরি। ইটা নিশি রাত্রে বেলা ফুল দে, ফরি হলে ফাইলাইন। এর লাগি এইটাও বড় দামি এক সম্পদ, মানুষে ভাইতো না, এটা জিন্নাতে ভাই। আর মানুষে ভাইছন আগর ভাই অট্টালিকা হইতিরা। যাই হোক, এদিকে মাথো নাই। এখন আদম বললা শ্রীলঙ্কাত, মা বললা জিদ্দাত, 350 বছর রইলা, আদমে হাওয়ার দেখাও নাই, মুলাকাতও নাই। 350 বছর বাদে আমার আল্লাহ তাআলা হযরতে মা হাওয়ারে আর বাবা আদম রে যে জায়গার মধ্যে সাক্ষাৎ করাইছন, পরিচয় করাইছন, ও জায়গাখানোর নাম হইল আরাফা। সুবহানাল্লাহ। আরাফার মানাও সাক্ষাৎ, আরাফার মানাও পরিচয়। বাবা আদম আর মা হাওয়ারে আল্লাহ যে জায়গার মধ্যে সাক্ষাৎ করাইলা, জায়গার নাম হইল আরাফা। এর লাগি ওখানোর নাম হইছে পরিচয়ের জায়গা, আরাফার জায়গা। আরাফার ময়দান হযরতে হাওয়ারে ভাইয়া আমরার সারার আব্বা জান, সারার আমরার আব্বা হযরতে আদমে কইলা, ও আল্লাহ দুনিয়ার জমিন বালাইলাই, 350 বছর একলা একলা করলাম রব্বুল আলামিন। আয় আল্লাহ, এখন 350 বছর বাদে আমার বিবিরে মুলাকাত করানি লইলাই, আমার বিবিরে লইয়া খান গরত তাকে গর লাগে রে বা আল্লাহ, আমার বিবিরে লইয়া দুনিয়ার জমিন রইতাম, বিবির দুনিয়ার জমিন রইতাম। এখন দুনিয়ার জমিন রইতে হইলে আল্লাহ আমার এখন গরর প্রয়োজন। হযরতে আদমে কইলা, ও আল্লাহ হাওয়ারে লইয়া আমি রইতাম যদি চাই, দুনিয়াতে এখন গরর প্রয়োজন, আল্লাহ আমি এখন গর বানাইতাম। আমার আল্লাহ উঠিয়া কইলা, ও আদম ফয়লা তোমার ঘর নাই না রে, ফয়লা তুমি আমার ঘর বানাও। জোরে করে কও সুবহানাল্লাহ। কারণ যদি আদম দুনিয়ার জমিন আমার ঘর থাকে না, তাহলে আমার রহমতও থাকতো না, তুমিও আরাম পাইতাই না। আর যেন আমার বাড়ি থাকবো, আমার ঘর থাকবো, ইনো আমার রহমত থাকবো, ইনো আমার নজর থাকবো, তুমি সুখে শান্তিতে থাকবাই। ও এর লাগি আল্লাহ কইলা, আদম পয়লা তুমি আমার ঘর বানাও, বাদে তোমার ঘর। ও সুবহানাল্লাহ। এর লাগি ও ভাইয়া পয়লা আমরা আল্লাহর ঘর বানাইতাম, বাদে আমরা ঘর, ঠিক না দেখুন চাই। ও হযরতে আদমে পয়লা ঘর বানাইলাম। যুগে যুগে যত নবী ওলাইলা সারা দি আল্লাহ গর মসজিদ বানানি লইলা, বানাইছেন নি না না, ইহা তোকে আমরা নবীরে দিয়া আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ করানি লইলা। মুসলমান এখন নবী দিয়ে ফরমান মসজিদ ইকান কিলা হইতো, ও নবীর হাদিস নবী দিয়ে ফরমান যে হামসায়ার মধ্যে হামসায়া করিয়া খারায়, এই হামসায়ার মধ্যে সবচাইতে উঁচা আর সবচাইতে স্ট্যান্ডার্ড আর সবথেকে সুন্দর হইতো আল্লাহর ঘর। আল্লাহর ঘরটা গিয়ে উঁচা ঘর, আল্লাহর ঘরটাকে স্ট্যান্ডার্ড ঘর বানানি খানো ঠিক নাই। ও মুসলমান আল্লাহর গোলাম হল, হো সময় নবী দিয়ে যে সময় কইলে আল্লাহর ঘর স্ট্যান্ডার্ড হইতো, সুন্দর হইতো, হো সময় আরবর বাদশা ফারহাদে জবলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে বাই উফরে উফরে চুল্লির মধ্যে ঘর বানাই দিছে, আল্লাহর ঘর এখান নিচে হয়ে গেল। এখন তো মুফতিয়ানে কেরামকলে হইলা, এখন নবী দিয়ে কইছেন আল্লাহর ঘর উঁচা হইতো আর বন্দার ঘর সরু হইতো, এখন বাদশার ঘর হয়ে গেছে গিয়া উঁচা, আল্লাহর ঘর হয়ে গেছে নিচে। এখন
কিতা হইতো এখানের ফয়সালা তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে বাইকল ফয়সালা দিলা তুমি তান কিতা করো বড় বড় গম্বুদ দখল বানাও মুফতিয়ানে কেরাম হলে কইলা বড় বড় গম্বুদ বানাও ও গম্বুদ বানাইছো উসা উসা করিয়া বাদশাহ বাহাদুর গোড্ডে নিসা রাখিয়া আল্লাহর ঘর ওখানে উসা বানাইয়া নবীজির খতারে ইজ্জত রাখছেন সম্মান রাখছেন হোক সুবহানাল্লাহ এর লাগিয়া ফদুমনির ভাইয়াই এই এলাকাত বহুত এয়ার কন্ডিশন করব নিজার বনে নিনা বনে না মাশাআল্লাহ আমি নবী আবগর হামাইছি হামাইয়া দেখছি মসজিদ ও এয়ার কন্ডিশন কিন্তু সামনে দিয়া সাইয়া দেখা যায় কেনর শু নাই শু মানে বারিন্দা নাই গতিকে আমরা অনদিন সুন্দর করি এখন বারিন্দা বানাইলাই সুন্দর করিয়া ডিজাইন দিয়া দুই একটা গম্বুজ দিলাই এই এলাকার মানছে নবীর কথার মর্যাদা হইব নি না হইতো নাই এর লাগি আমরা ওলা সাইনি উষা করিয়া বানাইতাম সুন্দর করিয়া সাইনি সারা হোক চাই ভাই খে চাও দেখি হাত বড় পয়সা লাগতো না হাসায় চাওনি ভাই হল ইয়াদ রাখবা ভাই সকল বেটাইন তোর টেকা মসজিদও লাগতো নাই সকল বেটিন তোর টেকা মসজিদও লাগে না কারণ দেও কোটি কোটি টাকা সম্পদ আল্লাহ দিছিলা এক নয়াও কোনো মসজিদ মাদ্রাসাত লাগছে না এর লাগি আমার ভাই হল আল্লাহর দেওয়া মাল আল্লাহর করো যার লাগি যাইব নবী দিয়ে ফরমাইতিরা মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার জমিনও যার টাকা পয়সা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হইল যারা দুনিয়ার জমিনও আল্লাহর ঘর বানাইল আল্লাহ এরার লাগিয়া জান্নাত ঘর বানাইব সুবহানাল্লাহ আমরা কত টাকা দিয়া ঘর বানাইলাম 5 লাখ 6 লাখ 8 লাখ 10 লাখ ম্যাক্সিমাম ঘর লাগে নিনা লাগে না কিন্তু জান্নাত ঘর বানার কোনো ওয়াদা আছে নি রে ভাই আর নবী দিয়ে ফরমান যদি দুনিয়ার জমিন সারাই মিলিয়া হামসায় মিলিয়া আমার এখন ঘর নির্মাণ করিলাও আমি আল্লাহ সারা আল্লাহ গিয়া জান্নাত ঘর নির্মাণ করমু সুবহানাল্লাহ আমরা জান্নাত হইল পার্মানেন্ট জায়গা আলমে আরওয়াহ হইল অস্থায়ী জায়গা আলমে বতন অস্থায়ী জায়গা আলমে দুনিয়া অস্থায়ী জায়গা আলমে বরজক অস্থায়ী জায়গা আলমে আখিরাত হইল স্থায়ী জায়গা সুবহানাল্লাহ ওখানে হইল পার্মানেন্ট জায়গা হিনো গেলে আর মরা নাই হিনো যে সুখ আমাই গেছে দুঃখ নাই হিনো যে সুস্থ আছে অসুস্থ নাই হিনো বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল খাওয়া আছে পেশাব পায়খানাও নাই ওলা মদার জায়গা ইয়ার কন্ডিশন হইব জান্নাত যদি দুনিয়ার জমিনও মানছে একদিন তা জান্নাত খান দেখিলাই তো দুনিয়ায় কাল লেফটিন থেকে আর অভিন্ন করলো রে মুসলমান এর লাগি আলিশান জান্নাত যাইতায় আলিশান জান্নাত বালাখানা পাইতায় ও আশায় আমরা আজকে আল্লাহর দেওয়া দান আল্লাহর দেওয়া দৌলত আমরা আল্লাহর কাছে দিতাম আমি কারি নজির দেন কোটি থাকি দাওয়াত দিয়ে আনছরে মুসলমান হল ফয়লে আমি কয়েকজন মানুষের এক একটা ডাক দিব ডাকর দকে যদি তুমি যেন লাভবাই খইলাও আর যদি সদকা করিলাও কালকে মতো দিন নাজির হুসেন যদি আল্লাহ সুযোগ দিলাই আমি গিয়ে ও কথার সাক্ষী দিব আল্লাহ তোমার ঘরের লোকে সোয়াল করা দেরি হয়েছে দিতে দেরি হয়েছে না রে বা আল্লাহ আয় আল্লাহ তোমার বন্দা বড় দানশীল আছিল আল্লাহ তোমার বন্দা দুনিয়ার জমিন মসজিদ নির্মাণ করছন সাক্ষী খান দিমু আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার জান্নাত দিত ও হিসাবে মসজিদ আনবন তো ইনশাআল্লাহ বহুত টাকা পয়সা দরকার ইটা যেটা পোস্ট অনেক টাকা লাগবো গতিকে ইটা 1000 আর 500 টাকা হইতো না আমি 10 জন মানুষ এলাকার মধ্যে সাইমুরে ভাই আইন 10 জন মানুষ আল্লাহ বহুত টাকা পয়সা দিছে আল্লাহ আরো দিব আপনার খানদান দেও আল্লাহ তাআলাই দিব মাওলানা বদরউদ্দিন আজমল সাহেবর বাবা আপনার কিতা